গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে এই পিঠাটি। এই পিঠাটা দেখে কিন্তু অনেকেই চিনে ফেলেছেন এটা কি পিঠা। এটা হচ্ছে চিতই পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে পিঠা বানাচ্ছি, আর তা হচ্ছে মাটির চুলায়। মাটির চুলায় পিঠা একদম অন্যরকম মজা। আজ আমার শাশুড়ি বলতেছে যে আজকে পিঠা বানাবো, কারণ আমি তো আমার আপুর বাসায় ছিলাম, আর আপুর বাসায় থাকাকালীন আমার শাশুড়ি নাকি পিঠা বানিয়ে খেয়েছে। এই জন্য আমি আজকে এসেছি আর আমাকে সে পিঠা বানিয়ে খাবে, এই জন্যই আজকে পিঠা বানানো। তো আমার শাশুড়ি বানাতে ছিল, তখন আমি বললাম যে আমিই বানাই। এরপর আমি বসে গেলাম পিঠা বানানোর জন্য, বসলাম। তো দেখলাম অনেক সুন্দরই হচ্ছে পিঠাগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন। চিতই পিঠা বানাতে কিন্তু সবাই অনেক ভয় পায়, কারণ ভালোভাবে এই পিঠাটা ফোলে না, হয় না, ভিতরে কাঁচা থাকে। আমি আপনাদেরকে আজকে এমন একটি রেসিপি শেখাবো যেভাবে বানালে আপনার পিঠা অবশ্যই হবে। এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। তো আসুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে এই পিঠাটা আমার শাশুড়ি তৈরি করেছে। আমাদের পিঠা বানানোর গুঁড়িগুলো ফ্রিজে ছিল, এই জন্য ফ্রিজ থেকে অনেক আগেই বের করে নিয়েছে, একদম নর্মাল তাপমাত্রায় আনার জন্য। আর আপনারা যদি একদম টাটকা গুঁড়ি ভাঙান তাহলে ওই গুঁড়িটা দিয়েই হবে। তো ওই গুঁড়িটা নিয়েছে একটা গামলায়, এরপর ওই জায়গায় কিছু লবণ দিয়েছে। আর গুঁড়িটা কিন্তু একটু আর কি তেলে নিয়েছে, গরম করে নিয়েছে একটা কড়াইয়ে। তারপর একটু তেল দিয়ে ওই গুঁড়িতে সামান্য পানি দিয়ে ভালোভাবে মথে নিয়েছে, মানে অনেক ভালো করে মথতে হবে। যত ভালোভাবে মথবেন ততই পিঠা অনেক সুন্দর হবে, ফুলবে। এরপর ওই মাখানো ব্যাটারটাকে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিল একটা রেস্টে থাকার জন্য, যাতে এই পিঠাটা অনেক ফুলকো ফুলকো হয়। এরপর আমার শাশুড়ি রান্নাঘরে নিয়ে এসেছে, এসেই তো সে বানানো শুরু করেছে। আমি দেখি অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, এই জন্য আমার অনেক ইচ্ছা ছিল যে আমি পিঠাগুলো বানাই। এরপর আমি আমার শাশুড়িকে উঠিয়ে আমি পিঠা বানানো শুরু করলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু আমি বানাচ্ছি, আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক ফুলকো ফুলকো। আর হ্যাঁ, এই পিঠা বানানোর সময় এই যে দিয়ে তারপর ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে আবার এগুলোর উপরে পানি দিতে হবে, তাহলেই কিন্তু পিঠাটা অনেক সুন্দর ফুলবে আর ভিতরে কাঁচা থাকবে না। এই চিতই পিঠাটা কিন্তু অনেক মজা, মাংস দিয়ে খেতে তো অনেক মজা। আমার শাশুড়ি বলছিল যে তুমি বানাও, আর আমি সরিষা বাটি আর হচ্ছে ধনিয়া পাতার মরিচ বাটা বাটবো। আমি বললাম যে আচ্ছা দান, তাহলে আমি রান্না করি। আপনাদের তো আজকে চিতই পিঠা বানানো শিখিয়ে দিলাম, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো না হয় আবারও চেষ্টা করবেন, ইনশাল্লাহ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।